অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান। ইরানের সাথে চলমান এই রক্তক্ষয়ী যুদ্ধ কোনো সাধারণ ভূ রাজনৈতিক সংঘাত নয়, বরং এটি ঈশ্বরের পরিকল্পনার এক অমোঘ অংশ, দাবি মার্কিন সামরিক বাহিনীর কমব্যাট ইউনিটের কমান্ডারের। যুক্তরাষ্ট্রের সেনাদের মারাত্মক ক্ষতি করার হুমকি ইরানের সেনা মুখপাত্রের। ইরানের লাগাতার হামলায় তছনছ মার্কিন কমান্ড সেন্টার। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত 4 ইসরায়েলি সেনা। 50 বছর আগে থেকে ইরানের প্রাণভোমরা খারগ দ্বীপে নজর ট্রাম্পের। দর্শক, আমন্ত্রণ কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম শুনছিলেন, জানাবো বিস্তারিত। এবারে মধ্যপ্রাচ্য মার্কিন ও ইসরায়েলি বাহিনীর গোপন আস্তানা লক্ষ্য করে ভয়াবহ হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে ইরানের IRGC। তেল আবিব, হাইফা ও দিমোনা থেকে শুরু করে বাগদাদের আল খারজ ঘাঁটি পর্যন্ত কমান্ডার ও পাইলটদের গোপন আস্তানায় নিখুঁত আঘাত এনেছে এমাদ ও খুররামশার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ড্রোন সংরক্ষণাগার ও সমরাস্ত্র সরবরাহ কেন্দ্রগুলো লণ্ডভণ্ড করে দেওয়ার দাবি করেছে তেহরান। বড় ধরনের এই ক্ষয়ক্ষতির পর রণক্ষেত্রে তৈরি হয়েছে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। বিস্তারিত থাকছে রিপোর্টে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC মার্কিন ও ইসরায়েলি বাহিনীর শীর্ষ অফিসার, পাইলট এবং কমান্ডারদের গোপন আস্তানা লক্ষ্য করে এক বিধ্বংসী হামলা চালিয়েছে। আমিরাত সহ বিভিন্ন স্থানে 5টি প্রধান ঘাঁটির বাহিরে অবস্থিত এসব গোপন কেন্দ্র, ড্রোন সংরক্ষণাগার এবং সমরাস্ত্র সরবরাহ কেন্দ্রগুলোতে হাইপারসনিক এমাদ, কিয়াম ও খুররাম শাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁত আঘাত হানা হয়েছে। ইসরায়েলের তেল আবিব, হাইফা ও দিমোনা থেকে শুরু করে বাগদাদের ভিক্টোরিয়া ও আল খারজ ঘাঁটি পর্যন্ত এই হামলার বিস্তার ঘটেছে। IRGCর দাবি অনুযায়ী হামলার পর ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতদের সরিয়ে নিতে অসংখ্য অ্যাম্বুলেন্সকে ছুটতে দেখা গেছে। হরমুজ প্রণালীর পর এবারে ওমান উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করল ইরান। দেশটির নৌবাহিনীর এক শীর্ষ কমান্ডারের বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের তোপে ওমান উপকূল থেকে শত শত মাইল দূরে পিছু হটেছে মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কন। ওমানে মোতায়েনরত মার্কিন বাহিনীকে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে তেহরান বলছে, মার্কিন সেনারা তাদের মিসাইল রেঞ্জে এলেই চালানো হবে বিধ্বংসী হামলা। মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমায় ইরানের এই একচ্ছত্র আধিপত্য নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। ওমান উপসাগর এখন ইরানের দখলে। দেশটির নৌবাহিনীর এক কমান্ডার দাবি করেছেন, হরমুজ প্রণালীর পর ওমান উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরানের সামরিক বাহিনীর হাতে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমানে মোতায়েনরত মার্কিন বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এই সামরিক কর্মকর্তা। তিনি বলেছেন, ইরানের সামরিক বাহিনী মার্কিন সেনাদের তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় আসার অপেক্ষায় রয়েছে। সীমার মধ্যে এলেই উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দেশটির নৌবাহিনীর কমান্ডার আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র তৎপরতা ও সামরিক মহড়ার মুখে মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কন ইরানি জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে। ফলে হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল সহ ওমান উপসাগর এখন ইরানের নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন স্থল অভিযানের প্রস্তুতির মাঝেই ওয়াশিংটনের জন্য এক ভয়াবহ মরণ ফাঁদ তৈরি করেছে তেহরান। পেন্টাগন ইরানের অর্থনৈতিক হৃৎপিণ্ড খারগ দ্বীপ ও কৌশলগত হরমুজ প্রণালী দখলের ছক কষলেও IRGCর সাজানো ড্রোন ও মিসাইলের নরক থেকে মার্কিন সেনাদের জীবিত ফেরা নিয়ে সংশয় প্রকাশ করছেন খোদ সামরিক বিশ্লেষকরা। শুধু রণাঙ্গন নয়, বিশ্ব জ্বালানি বাজার অচল করে দেওয়ার এই দ্বিমুখী সংকটে ট্রাম্প প্রশাসন কতটা প্রস্তুত তা নিয়ে থাকছে বিস্তারিত রিপোর্টে। মার্কিন স্থলসেনাদের জন্য যে নরক তৈরি করছে ইরান, তা হয়তো পেন্টাগনও পুরোপুরি আঁচ করতে পারছে না। আলোচনার আড়ালে মধ্যপ্রাচ্যে ব্যাপক সেনা সমাবেশ ঘটাচ্ছে ট্রাম্প প্রশাসন। লক্ষ্য ইরানের অর্থনৈতিক হৃৎপিণ্ড খারগ দ্বীপ ও কৌশলগত হরমুজ প্রণালী দখল করা। কিন্তু বিশ্বের 30% জ্বালানি চলাচলের এই পথ এবং নিজেদের লাইফলাইন কি ইরান এত সহজেই ছেড়ে দেবে? গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি বিমান হামলায় 22,000-এরও বেশি বোমা পড়ার পরও ইরান দুর্বল হয়নি, বরং মার্কিন পদাতিক বাহিনীর জন্য তারা এমন এক মরণ ফাঁদ পেতে রেখেছে যা যে কোনো সময় মধ্যপ্রাচ্যের মানচিত্র ও বিশ্ব অর্থনীতিকে চিরতরে বদলে দিতে পারে।
সামরিক বিশ্লেষকদের মতে মার্কিন বাহিনী ইরানি ভূখণ্ডে বা খারক দ্বীপে পা রাখা মাত্রই সরাসরি ভয়াবহ আক্রমণের মুখে পড়বে। মূল ভূখণ্ড থেকে মাত্র ২০ মাইল দূরের এই দ্বীপে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ড্রোন, মিসাইল ও আইইডির বিশাল মরণ ফাঁদ তৈরি করে রেখেছে। হাডসন ইনস্টিটিউট ও আটলান্টিক কাউন্সিলের বিশেষজ্ঞদের মতে ইরানের বিশাল বাহিনী এই দ্বীপ দখলের মার্কিন চেষ্টাকে মুহূর্তেই এক রক্তক্ষয়ী যুদ্ধে রূপ দেবে। ইরানের মূল লক্ষ্যই হল মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা জ্যামিতিক হারে বাড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য দেশের অভ্যন্তরে চরম রাজনৈতিক সংকট তৈরি করা। Even our nuclear arsenal doesn't work. স্থল অভিযানে পরিণতি কেবল রণাঙ্গনেই সীমাবদ্ধ থাকবে না, এর চড়া মূল্য চোকাতে হবে আমেরিকার মিত্রদেরও। মার্কিন আগ্রাসনের জবাবে ইরান পারস্য উপসাগরীয় দেশগুলোর সংবেদনশীল তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টগুলোতে বিধ্বংসী হামলা চালাবে। ট্রাম্প জ্বালানির মূল্য বৃদ্ধিকে সাময়িক বলে উড়িয়ে দিলেও আন্তর্জাতিক জ্বালানি বাজারের গলায় ফাঁসের দড়ি শক্ত করে বৈশ্বিক অর্থনীতিকে অচল করে দেওয়াই তেহরানের অন্যতম প্রধান কৌশল। এই যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দিক হল বহুমাত্রিক ফ্রন্ট। মার্কিন স্থল অভিযান শুরু হলে ইরাকি মিলিশিয়া ও লেবাননের হিজবুল্লাহর পাশাপাশি ইয়েমেনের হুতিরাও তাদের আক্রমণ বহুগুণ বাড়িয়ে দেবে। শুধু হরমুজ প্রণালী নয়, হুতিদের কাজে লাগিয়ে ইরান বিশ্বের 10% জ্বালানি চলাচলের পথ বাব আল মান্দাব প্রণালীও পুরোপুরি অবরুদ্ধ করে দেবে। এই দ্বিমুখী সংকটে পড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একই সঙ্গে দুটি ভিন্ন ফ্রন্টে লড়াই করতে হবে, যা তাদের সামরিক ও লজিস্টিক সক্ষমতাকে চরম পরীক্ষার মুখে ফেলবে। সব মিলিয়ে ট্রাম্পের জন্য যুদ্ধ শুরু করা সহজ হলেও ইরানের সাজানো এই নরক থেকে মার্কিন সেনাদের জীবিত বের করে আনা এখন কার্যত অসম্ভব এক চ্যালেঞ্জ। মেহেদী হাসান, কালবেলা। এবারে ইরানের আকাশ সীমায় হানা দিয়ে আকাশ প্রতিরক্ষা ইউনিটের শিকারে পরিণত হল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন। মঙ্গলবার ভোরে দেশটির মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানের আকাশে ৩৩০ কোটি টাকা মূল্যের এই শক্তিশালী ড্রোনটি ভূপাতিত করার দাবি করেছে তেহরান। নজরদারি ও নিখুঁত হামলায় সক্ষম এই মার্কিন সম্পদ ধ্বংসের মাধ্যমে শত্রুপক্ষের ১৪৬টি ড্রোন ভূপাতিত করার রেকর্ড গড়ল ইরান। মধ্যপ্রাচ্যের আকাশ সীমায় মার্কিন ইরান এই চরম উত্তেজনা নিয়ে থাকছে বিস্তারিত রিপোর্টে। এবার অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইরান। দেশটির মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানের আকাশে একটি অত্যাধুনিক মার্কিন ইসরায়েলি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরান। ভূপাতিত হওয়া মার্কিন ড্রোনটিকে আগ্রাসী শত্রুর সম্পদ হিসেবে বর্ণনা করে ইরানের আকাশ প্রতিরক্ষা ইউনিট জানিয়েছে ড্রোনটি ইরানের আকাশ সীমা লঙ্ঘন করার চেষ্টা করেছিল। বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভূপাতিত ড্রোনটি নজরদারি এবং নিখুঁত হামলার জন্য পরিচিত বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রোন। ইরানের সামরিক জনসংযোগ কর্মকর্তারা জানিয়েছেন, এটি নিয়ে ইরান এ পর্যন্ত মোট ১৪৬টি শত্রুর ড্রোন ধ্বংস করার রেকর্ড করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এক একটি MQ-9 রিপার ড্রোনের নির্মাণ খরচ প্রায় ৩ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩০ কোটি টাকারও বেশি। ইরান যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী সংঘাত কি তবে বিশ্বকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে? খোদ মার্কিন সামরিক কমান্ডারের রুদ্ধদ্বার বৈঠকে এই যুদ্ধকে ঈশ্বরের পরিকল্পনা হিসেবে দাবি করায় পেন্টাগনের অন্দরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ডোনাল্ড ট্রাম্পকে অভিষিক্ত নেতা আখ্যা দিয়ে যুদ্ধের ময়দানে পেশাদারিত্বের বদলে ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে পড়ার অভিযোগে উদ্বিগ্ন খোদ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। আধুনিক সমরকৌশল ছাপিয়ে যুদ্ধের এই ভবিষ্যৎবাণী ও আধ্যাত্মিক ব্যাখ্যা নিয়ে থাকছে বিস্তারিত রিপোর্টে। ইরান যুদ্ধ দিয়ে কি আসলেই শেষ জামানায় প্রবেশ করছে বিশ্ব? কেননা গেল ২ মার্চ মার্কিন সামরিক বাহিনীর একটি শক্তিশালী কমব্যাট ইউনিটের কমান্ডার তার অধস্তন কর্মকর্তাদের এক রুদ্ধদ্বার বৈঠকে সমবেত করেন, যেখানে তিনি দাবি করেন ইরানের সাথে চলমান এই রক্তক্ষয়ী যুদ্ধ কোনো সাধারণ ভূ রাজনৈতিক সংঘাত নয়, বরং এটি ঈশ্বরের পরিকল্পনার এক অমোষ অংশ। বৈঠকে তিনি আরো ঘোষণা করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আর্মাগেডন বা বাইবেল বর্ণিত মহাপ্রলয় শুরুর জন্য অভিষিক্ত হয়েছেন। রূপকথার গল্পের মতো শোনালেও এটি বর্তমানে মার্কিন প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগনের অন্দরে দানা বেঁধে ওঠা এক গভীর প্রাতিষ্ঠানিক সংকটের প্রতিচ্ছবি। মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশনের কাছে জমা পড়া শতাধিক অভিযোগ কেবল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। লুইজিয়ানা থেকে শুরু করে বিদেশের মাটিতে মোতায়েন থাকা মার্কিন ঘাঁটিগুলো থেকেও প্রতিনিয়ত একই ধরনের খবর আসছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত গেল ৪ দিনে এক ভয়াবহতায় রূপ নিয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর একাধিক ধর্মীয় বিশ্লেষক বাইবেলের বিভিন্ন ভবিষ্যৎবাণীর দিকে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন। মার্কিন সামরিক বাহিনীর মূল ভিত্তি হল এর সাংবিধানিক নিরপেক্ষতা। যেকোনো যুদ্ধের ময়দানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় নিখুঁত গোয়েন্দা তথ্য ও যৌক্তিক বিশ্লেষণের উপর ভিত্তি করে। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ইঙ্গিত দিচ্ছে এই অলিখিত দেয়ালটি ধসে পড়ছে যখন একজন মার্কিন কমান্ডার যুদ্ধকে পূর্ব নির্ধারিত বা অবশ্যম্ভাবী বলে প্রচার করেন। তখন সেটি আর ব্যক্তিগত বিশ্বাসে সীমাবদ্ধ থাকে না, তা প্রতিষ্ঠানের পেশাদারিত্বকে গ্রাস করে ফেলে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী বা আইআরজিসি একটি ধর্মতাত্ত্বিক কাঠামোর মধ্যে কাজ করলেও যুক্তরাষ্ট্র যদি সেই একই পথে হাঁটে তবে তা প্রাতিষ্ঠানিক পতন হিসেবে গণ্য হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। পেন্টাগনের বর্তমান নীতি নির্ধারণী পর্যায়েও এই ধর্মীয় আবেশের ছায়া দেখা যাচ্ছে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেট বিভিন্ন দাপ্তরিক সভায় প্রকাশ্যে ধর্মীয় ভাষা ব্যবহার করছেন। ক্ষমতার সর্বোচ্চ শিখরে বসে তার এই ধরনের মন্তব্য নিচু তলার কমান্ডারদের জন্য একটি পরোক্ষ বার্তা হিসেবেই কাজ করছে। আন্তর্জাতিক কূটনীতি ও ডিটারেন্স কাজ করে যুক্তির উপর ভিত্তি করে। ইরান যদি মনে করে ওয়াশিংটনের সিদ্ধান্তগুলো কোনো যৌক্তিক বিশ্লেষণ নয়, দৈববাণী দ্বারা পরিচালিত, তবে তারা কোনো কূটনৈতিক সংলাপে অংশ নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে। নাইম ইসলাম, কালবেলা। হরমুজ প্রণালী ঘিরে এবারে যুক্তরাষ্ট্রকে সরাসরি সংঘাতের চরম হুঁশিয়ারি দিল ইরান। দেশটির সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি নয় বরং তেহরানের সার্বভৌমত্ব হরণই ওয়াশিংটনের মূল লক্ষ্য। একসময়ের শান্ত এই জলপথ এখন মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের কারণে উত্তপ্ত হয়ে উঠেছে দাবি করে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া সতর্ক করেছেন, স্থলপথে ইরানে প্রবেশের সামান্যতম চেষ্টা করলেই মার্কিন সেনাদের বরণ করতে হবে ভয়াবহ পরিণতি। বিস্তারিত থাকছে রিপোর্টে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে ঘিরে আবারও নতুন করে সতর্ক বার্তা দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া বলেছেন, হরমুজ প্রণালী সবসময় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পথ ছিল। এই প্রণালী ব্যবহার করে শুধু আঞ্চলিক দেশই নয়, বিশ্বের বিভিন্ন দেশের জাহাজও নির্বিঘ্নে চলাচল করত, কিন্তু যুক্তরাষ্ট্র সেখানে বিঘ্ন সৃষ্টি করেছে। এ সময় আকরাম মিনিয়া দাবি করেন, ওয়াশিংটন ও তেহরানের বিরোধের মূল বিষয় মোটেই পারমাণবিক কর্মসূচি নয়। আসল সমস্যা হলো ইরানের সার্বভৌমত্ব ও স্বাধীনতা, এমন স্বাধীনতা যা বর্তমান বিশ্বে খুব কম দেশই বজায় রাখতে পেরেছে। একই সঙ্গে স্থলপথে সম্ভাব্য সামরিক সংঘাতের বিষয়েও সতর্ক করেন এই ইরানি সামরিক কর্মকর্তা। স্থিতিশীলতাকে বিপন্ন করেছে। তার ভাষায়, এতদিন ধরে হরমুজ প্রণালী ছিল আন্তর্জাতিক নৌ চলাচলের একটি নিরাপদ পথ, কিন্তু সাম্প্রতিক আগ্রাসনের কারণে এখন সেই পরিস্থিতি বদলে গেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি সামরিক আস্তানায় ইরানের অপারেশন ট্রু প্রমিস 4 এর ভয়াবহ তাণ্ডব। আইআরজিসির দাবি, সংযুক্ত আরব আমিরাতের গোপন কমান্ড সেন্টার থেকে শুরু করে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের কমান্ডারদের আস্তানায় চালানো হয়েছে নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। বাদ যায়নি ইসরায়েলি মালিকানাধীন জাহাজ কিংবা সৌদি উপকূলে মার্কিন বাহিনীর অত্যাধুনিক রাডার ব্যবস্থাও। 200 শতাধিক মার্কিন কর্মকর্তার উপস্থিতিতে চালানো এই সিরিজ হামলায় লন্ডভন্ড দাতা ও মিত্রদের গোপন ঘাঁটিগুলো। বিস্তারিত থাকছে রিপোর্টে। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে লাগাতার হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, তাদের নৌবাহিনী দ্রুতগতির সমন্বিত অভিযানে ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ সংস্থাপনায় আঘাত এনেছে। মঙ্গলবার তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি আইআরজিসির বরাত দিয়ে জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিস 4 এর 87তম ধাপের অংশ হিসেবে সোমবার 4টি পৃথক সফল অভিযান পরিচালনা করা হয়েছে। এতে সংযুক্ত আরব আমিরাতের একটি গোপন মার্কিন কমান্ড সেন্টার এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের কমান্ডারদের গোপন আস্তানা লক্ষ্য করে নিখুঁতভাবে আঘাত হানা হয়। আইআরজিসির দাবি অনুযায়ী
প্রথম অভিযানে সংযুক্ত আরব আমিরাতের আল মিনাদ বিমান ঘাঁটির বাইরে অবস্থিত মার্কিন কমান্ডারদের একটি গোপন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার সময় সেখানে 2 শতাধিক মার্কিন কমান্ডার ও মধ্যম পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। অত্যন্ত নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই সংস্থাপনাটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। একই দিনে আরেক অভিযানে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের কমান্ডারদের একটি গোপন আস্তানায় ড্রোন হামলা চালানো হয়। আইআরজিসির ভাষ্য অনুযায়ী ওই স্থানে কমান্ডারদের একটি বৈঠক চলাকালে হামলা হয় এবং পরবর্তীতে এলাকায় অ্যাম্বুলেন্সের ব্যাপক আনাগোনা থেকে ক্ষয়ক্ষতির মাত্রা অনুমান করা গেছে। এছাড়া তৃতীয় আরেক অভিযানে একটি তৃতীয় দেশের পতাকাবাহী কিন্তু ইসরায়েলের মালিকানাধীন এক্সপ্রেস রুম নামের একটি কন্টেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার কথাও জানিয়েছে আইআরজিসি। একই সঙ্গে সৌদি আরবের দাহরান উপকূলে মার্কিন বাহিনীর একটি আর্লি ওয়ার্নিং রাডার ধ্বংস করার দাবিও করা হয়েছে, যা মূলত F-16 যুদ্ধ বিমান পরিচালনায় ব্যবহৃত হতো। ইরানের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত ও সমন্বিতভাবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে, যা ওই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি সামরিক সক্ষমতাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। অরিত্র বাসু, কালবেলা। দক্ষিণ লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সাথে ভয়াবহ সম্মুখ যুদ্ধে প্রাণ হারিয়েছেন ইসরায়েলি বাহিনীর অন্তত 4 সেনা। আইডিএফ এর নাহাল রিকনান্সিয়েশন ইউনিটের উপরে অত্যন্ত নিকট থেকে চালানো এই অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। নিহতদের মধ্যে 3 জনের পরিচয় নিশ্চিত করেছে টাইমস অব ইসরায়েল। গত 2রা মার্চ থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী অভিযানে নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1247 জনে। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে লেবানন সীমান্তে পরিস্থিতি এখন চরম উত্তপ্ত। বিস্তারিত থাকছে রিপোর্টে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে ভয়াবহ এক সম্মুখ যুদ্ধে ইসরায়েলি বাহিনীর 4 জন সেনা নিহত এবং আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। সোমবার পশ্চিমাঞ্চলীয় দক্ষিণ লেবাননে আইডিএফ এর নাহাল রিকনান্সিয়েশন ইউনিটের উপর অত্যন্ত নিকট থেকে হিজবুল্লাহর সশস্ত্র বাহিনী এই আক্রমণ চালায়। টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে 3 জনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন ক্যাপ্টেন নোম মাদমনি, স্টাফ সার্জেন্ট বেন কোহেন এবং স্টাফ সার্জেন্ট ম্যাক্সিম এন্টিস। আইডিএফ জানিয়েছে সন্ধ্যা 6:30 শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধে উভয় পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়, যাতে হিজবুল্লাহর বেশ কয়েকজন যোদ্ধা গুরুতর হতাহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এর আগে গত 2রা মার্চ থেকে লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর এ পর্যন্ত দেশটিতে 1247 জন নিহত এবং 3690 জন আহত হয়েছেন। ইরানের অর্থনীতির মূল চালিকা শক্তি খারক দ্বীপ ডোনাল্ড ট্রাম্পের অর্ধ শতাব্দীর পুরনো লক্ষ্য। পারস্য উপসাগরের এই ছোট্ট পাথুরে দ্বীপটি, যেখান দিয়ে ইরানের 90% তেল রফতানি হয়, তা দখল নিয়ে ট্রাম্পের 4 দশক আগের এক সাক্ষাৎকার এখন নতুন করে আলোচনায়। সম্প্রতি খারক দ্বীপে ইতিহাসের অন্যতম শক্তিশালী বোমা হামলার দাবি করে ট্রাম্প প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে যে কোনো সময় দ্বীপটি নিয়ন্ত্রণে নেওয়ার। বিস্তারিত থাকছে রিপোর্টে। মধ্যপ্রাচ্যের নীল জলরাশিতে ভেসে থাকা একটি ছোট পাথুরে দ্বীপ খারগ আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও এটি আসলে পুরো ইরানের অর্থনীতির হৃৎপিণ্ড বা প্রাণভোমরা। ইরানের অপরিশোধিত তেলের প্রায় 90%ই এই দ্বীপের টার্মিনাল হয়ে বিশ্ববাজারে রপ্তানি হয়। আর সেই কারণেই এই দ্বীপটি প্রায় 50 বছর আগে থেকেই দখলের ছক কষছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি ও ফিনান্সিয়াল টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনগুলো ঘেঁটে ট্রাম্পের এই দীর্ঘমেয়াদী আক্রোশ ও পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 1988 সালে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তরুণ ডোনাল্ড ট্রাম্প দম্ভ ভরে বলেছিলেন, আমি খারক দ্বীপের উপর বড়সড় হামলা চালাবো এবং সেটা গিয়ে দখল করে নেব। ট্রাম্প আরও বলেছিলেন যে ইরান ইরাককে হারাতে পারে না, তারা আবার যুক্তরাষ্ট্রকে চোখ রাঙায়। অবাক করা বিষয় হলো, প্রায় 4 দশক পর 2026 সালের 30 মার্চ ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে যখন সেই পুরনো মন্তব্যের কথা স্মরণ করে দেওয়া হয়, তখন ট্রাম্প জানান দ্বীপটি দখলের বিষয়টি আপাতত তার তালিকার উপরের দিকে নেই। তবে তিনি এও হুঁশিয়ারি করে দেন যে কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি তার সিদ্ধান্ত বদলে ফেলতে পারেন। একই দিনই ফিনান্সিয়াল টাইমকে তিনি বলেন, হয়তো আমরা খারক দ্বীপ দখল করব, হয়তো করব না। এর মানে দাঁড়ায় আমাদের সামনে কিছুদিন অবস্থান করতে হতে পারে।
ইরানের মূল ভূখণ্ড থেকে মাত্র 15 নটিক্যাল মাইল দূরে অবস্থিত এই খাড়ক দ্বীপটি কেবল তেল রপ্তানির কেন্দ্রেই নয়, বরং ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর রাজস্ব আয়ের অন্যতম প্রধান উৎস। গত 13 মার্চ ট্রাম্প প্রশাসন এই দ্বীপে এক ভয়াবহ বোমাবর্ষণ চালায়। ট্রাম্প দাবি করেন, মার্কিন সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বোমা হামলাগুলোর একটি পরিচালনা করে খাড়ক দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে। তবে তিনি দম্ভ করে বলেন, ভদ্রতার খাতিরে তিনি দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস করেননি। খাড়ক ছাড়াও পারস্য উপসাগরে ইরানের আরও কিছু কৌশলগত দিক রয়েছে, যা আমেরিকার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর পাশের লারাক দ্বীপ, যেখান দিয়ে যাওয়ার সময় সব ট্যাঙ্কারকে তল্লাশির নামে ইরান প্রতিটি নৌযান থেকে $20 লাখ করে আদায় করছে বলে খবর রয়েছে। এছাড়া কিসম নামে বিশাল দ্বীপে ইরান ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গোপন ঘাঁটি স্থাপন করেছে বলে সন্দেহ করা হয়। আবু মুসা, গ্রেটার টুরব এবং লেজার টুরব নামের আরও 3টি দ্বীপ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিরোধ থাকলেও সেগুলো এখন সম্পূর্ণ ইরানের দখলে। এই দ্বীপগুলো মিলে উপসাগরীয় অঞ্চলে ইরানের জন্য এমন এক অজেয় সুরক্ষা বলয় তৈরি করেছে, যা বিশ্ব বাণিজ্যের নৌ চলাচলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর এই পুরো নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে থাকা খাড়ক দ্বীপটি ট্রাম্পের দীর্ঘদিনের লক্ষ্য হলেও এর দখল নেওয়াটা যে আমেরিকার জন্য এক ভয়ঙ্কর ফাঁদ হতে পারে তা নিয়ে সতর্ক করেছেন সমরবিদরা। মেহেদী হাসান, কালবেলা।